বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দর্শক, আছেন তো ভালো ইনশাল্লাহ? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। প্রথম আমার পরিচয়টা একটু আমি আপনার কাছে দিয়ে দিই। আমার পরিচয়টা হচ্ছে, আমি খায়রুল ইসলাম, গ্রাম কুটিরকোনা, থানা মদন, জেলা নেত্রকোনা, মক্কা মদিনা হাঁসের খামার থেকে আমি বলছি। তো দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমি তো দীর্ঘদিন ধরে এই ব্যবসাগুলো আমি করি। যে আমার নিজস্ব হ্যাচারি আছে, হ্যাচারি থেকে যে আপনার হাঁস আমরা তৈরি করি, যে হাঁসটা হচ্ছে আপনার, আমরা কিন্তু মূলত বিষয়টা হচ্ছে এরকম যে আমরা নিজস্ব হ্যাচারি থেকে বাচ্চা উদ্বোধন করি, আর সেই বাচ্চাই আমরা বোর্ডিং করে থাকি। এই বোর্ডিংয়ের বাচ্চাগুলো কিন্তু আমরা 4 দিন পর পর আমরা বোর্ডিং করি। এই বাচ্চাগুলো কিন্তু আমরা বড় করি। আর দেখা গেল যে আমরা বোর্ডিং থেকে শুরু করিয়া 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এবং রানিং ডিম, এবং যেগুলো আপনার ডিম পাড়া শেষ, যেটা আমরা বল্টার বলি মাংসের জন্য, সেটাও আছে। দর্শক, এই আমার ভিডিওগুলা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আপনার আমার ভিডিওগুলো দেখেন, আমার এই ভিডিওগুলো দেখলে যদি আপনারা আসলে ভালো লাগে, সেক্ষেত্রে কষ্ট করে আপনারা লাইক কমেন্ট করবেন। আর আমি এই জগতে প্রায় 33-34 বছর চলে। আমি প্রায় 33-34 বছর থেকে আমি এই ব্যবসার সাথে আমি জড়িত। বিভিন্ন হাঁসের কোয়ালিটি, বিভিন্ন হাঁস, এই যে ডিমের মুখোমুখি এবং রানিং ডিম, যে কোনো ধরনের হাঁস আমার কাছে থাকে এবং আছে, অলরেডি আছে। আমি এই ব্যবসার সাথে আমি দীর্ঘদিন ধরে আমি সম্পর্ক এবং জড়িত, এগুলো আমি করে থাকি। আর এটি হলো আমার পেশা। এটা খুব একটা আসলে বলতে গেলে এরকম একটা কাহিনী, যে এটা শুরুটা হচ্ছিল আমার বড় ভাই, কিন্তু বড় ভাই তিনি নাই, তিনি মারা গেছেন আর অনেক আগেই। তিনি মারা যাওয়ার পরেই কিন্তু এটার সাথে আমি জড়িত। সেক্ষেত্রে আমরা এটা পেশাগতই, যে এটা আমার বাপ চাচার থেকে শুরু করে এটা করিয়া আসছেন, এবং আমরাও এটার সাথে জড়িত তখন থেকে, এবেলা থেকে আমরা এটা করে আসছি। দর্শক, লাস্ট যে কথাগুলো আপনার কাছে বলবো, একটা আসলে বিষয়টা হচ্ছে যে হাঁসের যে ভ্যাকসিনগুলো, যে একটা কথা আসে, যে ভ্যাকসিন যদি হাঁসের না থাকে তো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো ভ্যাকসিন আসলে এগুলা সঠিক আছে কিনা, এই জিনিসটা একটু আপনারা জানতে হবে। যে আপনারা হাঁসটা নেবেন, আপনারা হাঁস একটু এরকমভাবে একটু দেখবেন যে হাঁসের ভ্যাকসিন আছে। এগুলো ভ্যাকসিন কিন্তু মূল থাকতে হবে, কারণ হাঁসের 3টে সমস্যা হলো বড়। 3টে সমস্যার কারণটা হলো যে আপনার ডাক প্লেগ, ডাক কলেরা, এগুলো যদি আপনার করা থাকে তে কোনো ঝুঁকিপূর্ণ থাকে না, নাহলে আপনার অনেক ঝুঁকিপূর্ণ থাকে। তা আপনারা, আমি কিন্তু অনেক সময় আমি কথাগুলো আমি বলতে থাকি, যে আমি উদ্দেশ্য করে বলি, যে খামারির ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলি, যে যারা আপনারা হাঁসের জগতে আছেন, ভ্যাকসিনগুলো যেন সঠিক পূর্ণভাবে দেওয়া হয়। কিন্তু ভ্যাকসিন যদি দেওয়া থাকে, তা হাঁসের কোনো সমস্যা হয় না। আর হাঁসের যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের ক্ষতি। কিন্তু দেখা গেলো যে একজন খামারি, নতুন একজন খামারি হাঁস নিল, হাঁস নিয়ে দেখা গেলো যে হাতে খুব ক্ষতিগ্রস্ত হইলো। তাই একটা খামারি যদি ক্ষতিগ্রস্ত হয়, তা সেক্ষেত্রে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত। তা আমরা চাই যে একটা খামারি কীভাবে লাভবান হয়। একটা খামারি যদি লাভবান হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরাই কিন্তু লাভবান। একজন খামারে যদি লাভবান না হইতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা লাভবান না, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত। তা আমরা চেষ্টা করবো যেন যে হাঁসের ভ্যাকসিনগুলো যেন সঠিক দেওয়া থাকে, টাইমলি টাইমে দেওয়া থাকে। ভ্যাকসিনগুলো দেওয়া থাকলে একজন খামারেরও সুবিধা, যারা এই হ্যাচারি মালিক আছে তারারও সুবিধা। আমি সকল খামারি ভাইকে আমি উদ্দেশ্য করে বলবো যে হাঁসের ভ্যাকসিনগুলো যেন আপনারা সঠিকভাবে পূর্ণভাবে দেওয়া হয়, এটা আমি আপনার কাছে অনুরোধ করব। যাই হোক দর্শক, আমি কথা আর বাড়াবো না। যে আমার সামনে যে হাঁসগুলো আপনারা দেখতেছেন, এই হাঁসটা হলো আপনার ডিমের মুখোমুখি, যেটা আমরা বলি 4 মাস ওভার। 4 মাস ওভার যে হাঁসটা, ওইটা আমার সামনে আছে। এটা আপনারা যারা ডিমের মুখোমুখি নিতে চান, ওই হাঁসটা নিতে পারেন। যারা আপনার রানিং ডিম নিতে চান, রানিং ডিমের হাঁসও আমার কাছে আছে, ওইটাও নিতে পারেন। এরপরে বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন কোয়ালিটি নিতে পারেন। যাক, আমি আর কথা বাড়াতে চাই না।
আমি এই পর্যন্ত আমি শেষ দিব ইনশাল্লাহ। তা আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখতেছেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই হলো আমার কথা। আসসালামু আলাইকুম।